আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তা থেকে আজকে আমি মিতা চলে এসেছি। আজকে পোলো টাওয়ারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম ফর ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল রিপ্রেজেন্টেটিভ, ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টর এডুকেশন অ্যান্ড ইনিশিয়েটিভ বাই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া উইথ মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। তো আমরা সেখানে উপস্থিত হয়েছি। দুদিনের সেই প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম আছে এবং সেখানে আজকে আমরা বিশেষ অতিথি যারা রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য। এই আর্থিক প্রতারণার শিকার থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের যেই সঞ্চিত যে আয়, এই আয়েরও আর্থিক সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়, যাতে কখনোই আর্থিক সংকট না থাকে এবং বিভিন্নভাবে যে তারা প্রতারিত হন, তার থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিকরা আছেন, তাদের একটা দুদিনের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণের পর তারা আমাদের পঞ্চায়েত লেভেলে এই ধরনের আর্থিক সচেতনতা শিবির করা হবে এবং গ্রামীণ মানুষদের বিভিন্ন আর্থিক পরিকল্পনা এবং আর্থিক অপচয় এবং আর্থিক প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায়, অর্থাৎ সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই ধরনের একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে এবং নর্থ ইস্টের মধ্যেও প্রথম স্টেট ত্রিপুরা, যেই স্টেটকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাছাই করে নিয়েছেন এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মানুষদের আর্থিক সুরক্ষিত প্রদান করার জন্য। এটারই আজকে এই প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং সেবির যারা আধিকারিক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যাতে এই ধরনের, যেমন আমরা ত্রিপুরাতে এর পূর্বে রোজবেরি কেলেঙ্কারিও হয়েছে, বিভিন্ন চিট ফান্ডের মাধ্যমেও প্রতারিত হয়, বা বিভিন্ন সময় অনেক প্রলোভন আসে, মোবাইলের মাধ্যমেও প্রলোভন আসে, আপনি এটা জিতেছেন, আপনি এই পুরস্কারটা পাচ্ছেন, শুধুমাত্র আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা ওটিপিটা দিন। অনেকে এরকমভাবে প্রতারণার শিকারও হয়। তো এইগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। उपस्थित है। आज के इस शुभ अवसर पर हमारे बीच मुख्य अतिथि के रूप में पधारे हैं माननीय पंचायत मंत्री श्री किशोर वर्मन जी महोदय। विशेष अतिथि के रूप में उपस्थित है श्री सुनील जायवंत कदम, जो कि वर्तमान में भारतीय प्रतिभूति एवं विनिमय बोर्ड तथा सेबी के कार्यकारी निदेशक के रूप में कार्यरत है। श्रीमती दीप्ति अग्रवाल जी, जो कि सेबी के मुख्य महाप्रबंधक है। श्री अतनु पान जी, जो कि सेबी में मुख्य महाप्रबंधक के रूप में कार्यरत है। श्री प्रसून दे जी, जो कि वर्तमान में त्रिपुरा सरकार के अतिरिक्त सचिव एवं पंचायत निदेशक के रूप में कार्यरत है। साथ ही आज इस अवसर पर जिला परिषदों की माननीय सभाधिपति, पंचायत समितियों की बीएससी चेयरमैन के अध्यक्ष एवं उपाध्यक्ष तथा विभिन्न विभागों के अधिकारी, ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स, पंचायत एक्सटेंशन ऑफिसर्स, पंचायत एग्जीक्यूटिव ऑफिसर्स व रूरल प्रोग्राम मैनेजर्स उपस्थित हैं। आप सभी का इस प्रशिक्षण कर्मसूची में हार्दिक स्वागत है। मैं माननीय प्रमुख रियांक सार महोदय को इस शुभ अवसर पे हार्दिक स्वागत करती हूँ। मान करेंगे। अब मैं प्रसून दे को अनुरोध करती हूँ कि वो श्रीमती दीप्ति अग्रवाल जी और श्री अतनु पान जी का सम्मान करने के लिए, जो कि सेबी का मुख्य महाप्रबंधक के रूप में कार्य करता है। धन्यवाद मिस्टर डे। और अब अंत में आमंत्रित करती हूँ श्रीमती दीप्ति अग्रवाल जी को श्री प्रसून दे के सम्मान के लिए।
श्रीमती दीप्ति अग्रवाल जी को मैं श्रीमती दीप्ति अग्रवाल जी को अनुरोध करती हूँ धन्यवाद मिस्टर डे। मैं श्रीमती दीप्ति अग्रवाल जी को अनुरोध करती हूँ अभी हमारे माननीय पंचायत निदेशक श्री प्रसून दे को सम्मान के लिए। मैं दीप्ति अग्रवाल जी को रिक्वेस्ट करूंगा कि वो एक बार और आ जाए। प्रसून जी आपको भी दोबारा आना पड़ेगा, हम लोग अभिषेक जी को भी एक मेमेंटो देंगे, उतना इतना जो हार्ड वर्किंग एफर्ट किया है, तो एक मेमेंटो सेडी की तरफ से फॉर आवर एडिशनल सेक्रेटरी। Thank you so much, madam. सभी गणमान्य अतिथियों का हार्दिक अभिनंदन एवं धन्यवाद। आप सभी का सहयोग हमारे लिए अत्यंत मूल्यवान है। अब हम कार्यक्रम के अगले चरण के ओर अग्रसर होते हैं। कृपया हमारे साथ बने रहें। এখন আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহাশয় এবং মন্ত্রী উপস্থিত সকল সম্মানিত অতিথিবর্গকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। शुभम करति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपक ज्योति नमोस्तुते। निदेशक सेवी का उद्घाटन भाषण के सब प्लीज। बाकी के जो आज के बैठे वो
मेरे सामने बैठे हैं एंड बाकी जो पार्टिसिपेंट्स है उसका सबका मैं यहाँ पे स्वागत करता हूँ। और आप सभी लोगों का इस एक कार्यक्रम का एक विशेष कार्यक्रम है, इसमें हम चाहते हैं कि आप सभी लोग का अच्छी तरह से सहभाग हो और हम इवेंट को एक सक्सेसफुल इवेंट कर देंगे। तो सबसे पहले मैं आपको थोड़ा सेविंग के बारे में बताना चाहूँ कि हम ये सब चीजें कर रहे हैं उसके पीछे क्या रीजन है, क्या लॉजिक है। तो सेवी एक ऐसी इंस्टीट्यूशन है जो पार्लियामेंट के एक्ट के अंदर बनी हुई है और उसका उद्देश्य ये है कि जहाँ पे जो एक प्लेटफॉर्म बना है उसमें दो लोगों को इकट्ठा करना है। दो तरीके के लोग होते हैं, एक होती है एक इंडस्ट्री होती है जिसको कॉर्पोरेट भी बोल सकते हैं, उनको जो पैसे की जरूरत होती है उसको पैसा इकट्ठा करने का एक प्लेटफॉर्म बनाते हैं। और दूसरा जो है जो लोग आम आदमी हैं जिनको इन्वेस्टमेंट का एक जरिया मिलता है, जो इक्विटी शेयर में आप इन्वेस्ट कर सकते हैं। इन दोनों को मिलाने का काम सेवी करता है और ये जो है ये अपना एक उद्देश्य है वो ओवरऑल इकोनॉमी की ग्रोथ के लिए है। बिकॉज जिस तरह से कंपनीज को पैसा मिलता है उसको इन्वेस्ट करके अपना इंडस्ट्री बढ़ाते हैं, इंडस्ट्री बढ़ने से इकोनॉमी ग्रो होती है, एम्प्लॉयमेंट बढ़ती है और ओवरऑल देश की भी उन्नति होती है। तो एक ग्लोबल कॉस्ट की तरह एक स्थिति बनी है। तो इसमें हमारा उद्देश्य यही होता है कि जो लोग यहाँ पे इन्वेस्ट करने के लिए आते हैं उनकी हितों की रक्षा, ये हमारा प्राइम उद्देश्य होता है। और उसी हितों की रक्षा के लिए हम अलग अलग तरीके के नियम लाते हैं और उसकी तरह से हम लोगों को जागरूकता का प्रयास करते हैं ताकि लोग अपने जो भी इन्वेस्टमेंट करें वो एक इन्फॉर्म इन्वेस्टमेंट की तरह करेंगे। तो इसी तरह से हमने इस को आगे बढ़ाने के लिए हमारी मुश्किल ये थी कि हम लोग तो कई जगह सिटीज में शहर में जाते हैं लेकिन उसके जगह पे रूरल एरिया में जाना हमारे लिए मुश्किल होता है। उसके अलावा भी उनकी जो रीजनल लैंग्वेजेस होती है उनमें कम्युनिकेट करना भी हमारे लिए मुश्किल होता था। तो इसलिए हमने फिर एक उपाय ढूंढा कि हम लोग मिनिस्ट्री ऑफ पंचायती राज से हम लोग मिले, वहाँ पे सेक्रेटरी से मिले थे, मिस्टर सुशील कुमार जी से मिले थे। तो उन्होंने हमें काफी सहायता की और उन्होंने कहा कि हम ऐसे करते हैं कि इसको पहले 6 स्टेट में आइडेंटिफाई करते हैं, हर एक स्टेट का जो रीजनल लैंग्वेज है उसमें हम लोग एक मटेरियल तैयार करेंगे। वहाँ पे जो ब्लॉक ऑफिसर्स होते हैं, सरपंच होते हैं, उनको हम ट्रेन करेंगे और उनके द्वारा हम लोग सोचेंगे कि ज्यादा से ज्यादा लोग हम बोलने की कोशिश करेंगे। तो ये हमारा उद्देश्य है। तो इसमें क्या होगा कि हम लोग लोगों को इसमें इस प्रोग्राम के द्वारा फाइनेंशियल लिटरेसी यानी आपकी जो रोजमर्रा फाइनेंशियल मैटर्स की जागृति होती है, जहाँ के आपको जो इन्वेस्टमेंट करनी है, सेविंग करनी है, इसके बारे में इंफॉर्मेशन दिए जाए। इसके अलावा भी आपको सिक्योरिटीज मार्केट क्या होता है, उसमें इन्वेस्टमेंट के तरीके क्या होते हैं, सेविंग कैसे कर सकते हैं, इन सब के बारे में जानकारी देके आप उस जानकारी को अच्छी तरह समझ के आप एक कैपिटल मार्केट के ब्रांड एम्बेसडर बन के लोगों को उसको ज्यादा से ज्यादा पहुंचाने का कार्य करेंगे। ये हमारा उद्देश्य है और इसी तरह से हमने ये किया है। तो देखा जाएगा तो हमने एक रिसेंटली सर्वे भी किया था सर, उसमें हमें ये पता चला कि त्रिपुरा की जो पॉपुलेशन है उसमें से खाली 5% पॉपुलेशन जो है जो कि कैपिटल मार्केट के किसी न किसी प्रोडक्ट में इन्वेस्टमेंट करती है। तो ये देखा जाएगा तो कंपेयर टू अदर स्टेट के बहुत कम परसेंटेज है, जिसको हमें बढ़ाना है। तो इसको कैसे बढ़ाना है कि हम लोग साथ मिलकर डिसाइड कर सकते हैं और साथ मिलकर हम लोग उसे करेंगे। तो उसी उद्देश्य के साथ हमारी पहला स्टेट है जो नॉर्थ ईस्ट एशिया में त्रिपुरा को हमने पहली बार सिलेक्ट किया है, बिकॉज यहाँ पे हमें एक अच्छी तरह से स्टेट गवर्नमेंट का भी कॉर्पोरेशन मिला है, मिनिस्ट्री का भी कॉर्पोरेशन मिला है और इसी को बढ़ावा देके हम इसको पहले यहाँ पे एक ऐसा रोल मॉडल बना लेंगे ताकि वो दूसरी जगह पे उसको हम लोग इम्प्लीमेंट करना चाहेंगे। तो इसी तरह से मैं अपना ज्यादा भाषण नहीं दूंगा यहाँ पे, हम लोग मंत्री जी को सुनने के लिए आए हैं, पहले उनको सुनते हैं एंड देन बाकी फिर अपना प्रोग्राम 2 दिन का कंटिन्यू करेंगे। धन्यवाद। आपके प्रेरणादायक विचारों के लिए हम आपके आभारी हैं। आपका ये मार्गदर्शन हम सभी के लिए आगे भी अनमोल रहेगा। एक बार फिर से श्री सुनील कदम जी को धन्यवाद और शुभकामनाएं। আমরা অনুরোধ জানাচ্ছি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে আমরা
অনুরোধ জানাচ্ছি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত সচিব এবং অধিকর্তা শ্রী প্রসূন দে মহোদয়কে অতিরিক্ত তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেটি ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক এবং আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এই ত্রিমুখী উদ্যোগে দুদিন ব্যাপী ফিনান্সিয়াল লিটারেসি সম্পর্কিত প্রশিক্ষণ এবং ট্রেনিং কর্মশালায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন রাজ্য বিধানসভার শ্রদ্ধেয় এমএলএ শ্রী প্রমোদ রিয়াং মহোদয় এবং একই সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেবির পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর সুনীল জয়ন কাদম মহোদয়, উপস্থিত আছেন চিফ জেনারেল ম্যানেজার দীপ্তি আগরওয়াল মহোদয়া এবং অতনু পান মহোদয় চিফ জেনারেল ম্যানেজার এবং একই সাথে সেবির অন্যান্য আধিকারিকবৃন্দ। উপস্থিত আছেন আমাদের 8টি জেলা পরিষদ থেকে আগত সভাধিপতিরা, উপস্থিত আছেন বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং বিএসসি শ্রদ্ধেয় চেয়ারপারসন মহোদয়রা, বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং বিএসসি ভাইস চেয়ারপারসনরা, বিভিন্ন ব্লকের বিডিওরা, আমাদের দপ্তরের সাথে যুক্ত বিভিন্ন আধিকারিকরা এবং প্রেস ও মিডিয়ার বন্ধুরা, আপনাদের সবাইকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে, এই দুদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। A very good morning to all of you, and it gives the state government as well as the Panchayat Directorate an immense pleasure to welcome the dignitaries from the SEBI with special reference to Mr. Sunil Jaman Kadam, the Executive Director, and other unexpected CGMs, Srimati Dipti Agarwal and Atunu Pan. And it is really a great pleasure and a matter of honor for the state government as well as the Panchayat Directorate to welcome you today. আমরা এই প্রথম আমাদের রাজ্যে এই ধরনের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা পঞ্চায়েত দপ্তরের সাথে যুক্ত আছেন আপনারা জানেন বিভিন্ন বিষয়কে নিয়ে বিভিন্ন সময়ে এই দপ্তর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে, কিন্তু বাকি অন্যান্য সবগুলো প্রশিক্ষণ কর্মশালা থেকে এই দুদিনের প্রশিক্ষণ কর্মশালা একটু ভিন্ন মাত্রার, এবং যে বিষয়টাকে নিয়ে এই ধরনের কর্মশালা সেবির উদ্যোগে আজকে আয়োজিত হতে যাচ্ছে, এবং আমার যদি ভুল না হয় এটা দ্বিতীয় রাজ্য, প্রথম মহারাষ্ট্রে হয়েছিল এবং তারপরে ত্রিপুরাতে সেবি এই ধরনের দুদিনের কর্মশালার আয়োজন করতে যাচ্ছে, যার সহজ কথায় একদম যদি বলি আমরা ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা সম্পর্কে আপনারা যারা শ্রদ্ধেয় জনপ্রতিনিধিরা আছেন এবং আমাদের দপ্তরের মুখ্যত যারা এখানে ভিডিও এবং এসএলএমটি স্টেট লেভেল মাস্টার ট্রেনাররা আছেন, আপনাদেরকে প্রশিক্ষিত করা এবং কিছু ধারণা দেওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে আজ থেকে 20, 30, 25 বছর আগেও ফিনান্সিয়াল লিটারেসি এতটা প্রাধান্য দেওয়া হচ্ছিল না। একদিকে যেমন এটা সত্য যে গ্রামীণ এলাকায় পুরো ভারতবর্ষে সব থেকে বেশি মানুষজন বসবাস করেন এবং ফিনান্সিয়াল ম্যাটার বা আর্থিক ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন উপকরণ আমাদের সামনে আসছে, শেয়ার মার্কেট থেকে শুরু করে আরো ইত্যাদি বিভিন্ন দিকে বিভিন্ন প্রোডাক্ট আসছে।
মানুষ কোনো না কোনোভাবে সঞ্চয় বিষয়টার উপর গুরুত্ব আরোপ করার একটা প্রচেষ্টা নিচ্ছে। এবং একই সাথে বিষয়টা এখানে দাঁড়িয়ে আছে যে একজন মানুষ গ্রামের হোক শহরের হোক, উনি যখন কোনো আর্থিক লেনদেন করছেন, সঞ্চয় করছেন, ব্যাংকে টাকা রাখছেন বা শেয়ারে টাকা খাটাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে উনি সত্যিকার অর্থে এই বিষয়গুলো নিয়ে সঠিক ধারণা ওনার আছে কিনা, উনি কোনোভাবে প্রতারিত হচ্ছেন কিনা, বিভ্রান্ত হচ্ছেন কিনা। এটা অভিজ্ঞতা যে বিগত অনেক বছর ধরে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টাকা রেখে, বিভিন্ন শেয়ার ইত্যাদিতে টাকা খাটিয়ে বা সঠিক যে ধারণাটুকুকে মাথায় রেখে এই আর্থিক ব্যবস্থাপনা নিজের জন্য করা দরকার সেটা বুঝতে না পারার জন্য বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন, অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা গৌতম স্যার ওনার বক্তব্যের শুরুতেই বলেছেন যে সারা ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখি যে ত্রিপুরার ক্ষেত্রে কতজন মানুষ শেয়ার বা স্টক এক্সচেঞ্জ ইত্যাদিতে টাকা রাখছেন, আমরা যদি গুজরাটের প্রসঙ্গ দেখি যে গুজরাটের গ্রামীণ এলাকা পঞ্চায়েতগুলো এই ধরনের স্টক এক্সচেঞ্জে টাকা রাখা ইত্যাদি নিয়ে অনেক ধরনের কর্মসূচির আয়োজন করে। আমি যখন গেছিলাম একবার গুজরাটের পঞ্চায়েত ব্যবস্থায়, সেখানে স্কুলে পড়ছে কোনো বাচ্চা ভালোভাবে জানে যে শেয়ারে কিভাবে বিনিয়োগ করতে হয় এবং সঠিকভাবেই জানে সেটা। তো আর্থিক সমৃদ্ধি একটা ব্যক্তির, একটা পরিবারের যখন হয় তখন গ্রামের হয়, একটা সমাজের হয়। এবং এই সমৃদ্ধি করার লক্ষ্যে যে জিনিসটা সবার আগে মাথায় রাখা দরকার যে পুরো বিষয়টা নিয়ে আমাদের সম্যক ধারণা, সঠিক ধারণা আছে কিনা। দেখা গেছে যে এই ধারণার ক্ষেত্রে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে আছি, এটা সারা ভারতবর্ষের চিত্র। এইরকম একটা অবস্থায় গ্রামের মানুষকে এই সমস্ত বিষয় নিয়ে আর্থিক লেনদেন করা, বিভিন্ন জায়গায় অর্থ লব্ধি করা ইত্যাদি ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তির সম্মুখীন যাতে না হন, কোনো অসুবিধার সম্মুখীন যাতে না হন এবং সঠিকভাবে কিভাবে করবেন এই নিয়ে একটা প্রাথমিক পর্যায়ে ধারণা প্রদান করার জন্যই এই দুদিনের প্রশিক্ষণ কর্মশালা। এবং অনেক বিষয় এখানে আলোচিত হবে। আমি যখন তাদের সাথে গতকালকে কথা বলছিলাম সেবির আধিকারিকদের সাথে, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না যে এইরকম একটা বিষয় হয়। আগামীকালকে আপনাদের আলোচনা করা হবে সাইবার হাইজিন নিয়ে। আমার কাছে একদমই নতুন, ব্যক্তিগতভাবে আমি নিজে খুব উৎসাহী এই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে কিছুটা ধারণা লাভ করতে পারবো। আমাদের যেটা দায়িত্ব হবে, আমরা এখানে যারা উপস্থিত আছি এই দুদিনের প্রশিক্ষণ কর্মশালা থেকে একটা সঠিক ধারণা লাভ করা। আমাদের যে সমস্ত বিষয় নিয়ে হয়তো বা কোনো ধারণা নেই, এইগুলো যখন আলোচিত হবে এই নিয়ে প্রশ্ন করে নিজেকে স্পষ্টীকরণ করা। কারণ আগামী দিনে আমাদের সেটি আমাদের রাজ্যকে গুরুত্ব দিয়ে যে আজকে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা যেটা শুরু করেছে, এটা মাত্র এখানে থেমে থাকবে এরকমটা নয়। আমরা এটাকে রোল আউট করবো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, ভিলেজ কমিটিতে, ব্লকে আমরা সেটাকে রোল আউট করবো। জেলা পরিষদগুলোর নেতৃত্বে সেটা ডিস্ট্রিক্টে রোল আউট হবে, যাতে আমরা আগামী 2-3 বছরের মধ্যে বলতে পারি যে ফিনান্সিয়ালি লিটারে একটা স্টেট হিসেবে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা স্টেট আমরা পরিবর্তিত হতে পেরেছি। আমি প্রত্যাশা রাখি দুদিনের কর্মশালা আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন, নিজেকে সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং again I express my heartiest gratitude towards the SEBI, Ministry of Panchayati Raj and all of my officials for the last few days who have dedicated continuously to make this program successful. Thank you. শ্রী প্রসূনদেব ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এখন অনুরোধ জানাচ্ছি রাজ্য সরকারের মাননীয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। আজকে যে 2 দিনের আমাদের সেবি তরফ থেকে যে ট্রেনিং, ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলের যে ট্রেনিং, উপস্থিত আছেন আমাদের ডিগনিটারিজ অন দ্য রাইস, আমাদের পঞ্চায়েত মিনিস্টার, আমার কলিগ এবং পঞ্চায়েত থেকে যারা আগত পঞ্চায়েত কমিটি চেয়ারপারসন, ডিএসসি চেয়ারপারসন এবং যারা ডিস্ট্রিক্ট থেকে এবং পঞ্চায়েত রাজ অফিস থেকে সব অফিসার্সরা, সবাইকে আমি নমস্কার জানাই। অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমরা সবাই নতুন, এই যে সেবি কি, সেবির কাজ কি,
আমরা সবাই নতুন, আজকে আমরা বুঝে নিব। আর যারা 2 দিনের ধরে যারা এই ট্রেনিং প্রোগ্রামে, আজকে এমএলএ হিসাবে না, আমিও আজকে জিএসসি চেয়ারম্যান হিসাবে শিখবো। অনেক কিছু শেখার বাকি আছে। আমরা 2 দিন হিসাবে যারা আমরা শিখবো, এটা শেখার পর আমরা আবার আমাদের এলাকা থেকে এটাকে আবার আমরাও বুঝাইতে হবে। তো আমরা সবাই মনোযোগ দেওয়ার উপর শুনবো। কালকে থাকবে বলে ইন্টারেকশন, আমরা যদি কিছু না বুঝে এটাও আমরা কালকে ক্লিয়ার করে নিবে। এখানে কোনো ভাষণটা দিয়ে নেই। তো আমাদের এখানে যারা এক্সপার্ট আছে ওরা আমাদেরকে বোঝাবে যে এক্স্যাক্টলি হোয়াট সেবি ইজ ডুইং, তাদের কি কাজ। তো এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার। আমি আবার স্যার আমাদের অনারেবল মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই, যাতে এইভাবে আরো প্রোগ্রাম আমাদেরকে অর্গানাইজ করার জন্য। কেন অনেক কিছু আমরা জানি যে আমাদের যারা পঞ্চায়েতে যারা লেভেলে আছে, আমরা অনেক কিছু বুঝি না, অনেক কিছু আমরা জানি না, তখন আমাদেরকে আমাদের শিকার হতে হয়। তো ওইগুলো আমরা জেনে নিব এক্স্যাক্টলি হোয়াট ইজ দিস। তো আমি আবারও আমাদের মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা পরম সৌভাগ্য যে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। আপনাকে বিনীতভাবে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য, আমাদের এই কর্মশালাকে মার্গদর্শন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার, শুভ সকাল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে সেবি বলা হয়, সেবির এখানে উপস্থিত মাননীয় প্রতিনিধিবৃন্দ, উপস্থিত আছেন শ্রী সুনীল কদমজি, এক্সিকিউটিভ ডাইরেক্টর সেবি। এখানে উপস্থিত আছেন শ্রী অতনু পানজি, সিজিএম সেবি। উপস্থিত আছেন দীপ্তি অগ্রওয়ালজি এবং সেবির অন্যান্য আধিকারিক বৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং মহাশয়। আমার সামনে উপস্থিত জেলা সভাধিপতি বৃন্দ, সহসভাধিপতি বৃন্দ, আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েত দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দ উপস্থিত আছেন। এখানে আমাদের পঞ্চায়েত দপ্তরের মাননীয় অধিকর্তা প্রসূন দে মহাশয় এবং ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, এবং আমার সামনে উপস্থিত মিডিয়ার বন্ধুরা, সজ্জন মণ্ডলী। আমি আপনাদেরকে সবাইকে এই প্রশিক্ষণের একটা নতুন প্রশিক্ষণ, যেটাতে আমরা আজ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছি, 2 দিন ব্যাপী এই প্রশিক্ষণ। আমি এই প্রশিক্ষণে সবাইকে একটা নতুন আঙ্গিকে, নতুন বিষয় নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করেছি। তার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় অধিকর্তা আমাদের সামনে এই প্রশিক্ষণ সম্পর্কে আমাদের সামনে উল্লেখ করেছেন। আমাদের এই প্রশিক্ষণ শুধুমাত্র একটা কর্মশালা নয়, সত্যিকার অর্থে এই প্রশিক্ষণ আমাদের গ্রামীণ ভারতের ভবিষ্যৎকে আরো শক্তিশালী করে তুলবে এবং এই প্রশিক্ষণ সত্যিকার অর্থে একটা ঐতিহাসিক পদক্ষেপ।
এবং আমি মনে করি অত্যন্ত একটা সময় উপযোগী একটা পদক্ষেপ। এই প্রশিক্ষণ আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি যখন মাননীয় সেবির ডাইরেক্টরের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ভারত সরকার 6টি রাজ্যকে প্রাথমিক স্তরে এই প্রশিক্ষণের জন্য চিহ্নিত করেছেন। আর এই 6টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা একটি, এবং মাননীয় ডাইরেক্টর যখন বলছিলেন তার মধ্যে দ্বিতীয় প্রশিক্ষণ রাজস্থানের পর আমাদের ত্রিপুরাতে হচ্ছে। তো সেটা সত্যি সেই অর্থে আমরা খুবই সৌভাগ্যবান। এবং এই প্রথম আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ইতিহাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমাদের রাজ্যের পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং আমাদের সরকারি কর্মচারীদের জন্য যে ফিনান্সিয়াল লিটারেসি অর্থাৎ আর্থিক সাক্ষরতা, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই মহান উদ্যোগের জন্য আমি আমার রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাতে আজকে কৃপণতা অনুভব করব না। এই উদ্যোগের যিনি মাস্টার মাইন্ড, তিনি আর কেউ নন, আমাদের দেশের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যার মস্তিষ্ক প্রসূত এই প্রশিক্ষণ। সে কারণে আমি আজকে মাননীয় মোদীজিকেও এই মঞ্চ থেকে আমাদের রাজ্যকে এত সুন্দর একটা সুযোগ প্রদান করার জন্য এবং আমাদের রাজ্যকে চিহ্নিত করার জন্য আমি অনেক অনেক এই মঞ্চ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি প্রণাম জানাচ্ছি। আমরা জানি যে এই বিষয়টা এমন একটা বিষয় যা আমাদের দেশের পঞ্চায়েতের সাথে সংযুক্ত এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার গুরুত্ব অনুভব করে এমন একটা প্রশিক্ষণ আয়োজন করার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সম্ভবত এই কারণেই যে প্রত্যেক গ্রামীণ মানুষের কি সমস্যা, কি করলে পরে তাদের প্রত্যন্ত গ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নতি হতে পারে। দিল্লিতে বসে থাকা একজন প্রধানমন্ত্রী এই অনুভব করতে পারেন বলেই বোধহয় মাননীয় নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে বিশ্বের মানুষ গ্রহণ করেছে। আমি সেবিকেও আন্তরিক ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য, এবং আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ শেষে, 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে আপনারা যারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণ নেওয়ার পর সবাই নিজ নিজ গ্রামে গিয়ে সচেতন গ্রাম এবং সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার অঙ্গীকার প্রত্যেকেই নেবেন। আমরা সবাই জানি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমাদের দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। সেবি আমাদের দেশের আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে, সুরক্ষা প্রদান করে, দেশের প্রতিটি নাগরিককে আর্থিকভাবে সচেতন করে, প্রতিটি নাগরিককে আর্থিকভাবে সুরক্ষা প্রদান করে, যাতে দেশের অর্থনীতির যে মূল ভিত্তি
সেটা যাতে সুদৃঢ় থাকে, সেটি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এই মহান ভূমিকা সবসময় অর্জন করে থাকেন। কিন্তু গ্রামীণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে এই ব্যবস্থার যে প্রকৃত ফল আমরা তখনই পাব যখন গ্রামের প্রতিটি মানুষ আর্থিকভাবে সচেতন হবে। আর আর্থিকভাবে সচেতনতা গড়ে তোলার জন্যই আমাদের আজকের এই প্রশিক্ষণ। আমরা জানি যে আজকের দিনে শুধুমাত্র টাকা রোজগার করাই কিন্তু আজকের দিনে যথেষ্ট নয়। টাকা রোজগার সবাই করে, কিন্তু সেই টাকা সঠিকভাবে বিনিয়োগ করা, সেই টাকা সঞ্চয় ও সেই টাকার ব্যবস্থাপনা করাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। গ্রামীণ মানুষের জীবনযাত্রা কেমন আমরা সেটা জানি। গ্রামীণ অঞ্চল মানুষের যাই তারা উপার্জন করে সেই টাকা সঞ্চয়ের ক্ষেত্রে, সেই টাকার সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং সেই টাকা নিয়ে সময়ে সময়ে যেভাবে বিভিন্ন কারণে প্রতারিত হন সেই ক্ষেত্রে সচেতনতা বাড়াতে আজকে সেবি এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রক ভারত সরকারের একসঙ্গে এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে গ্রামের মানুষ প্রতারিত না হন আর্থিক দিক থেকে। এবং তার ফসল হিসাবে কিন্তু আজকে আমাদের এই প্রশিক্ষণ। তো সুতরাং মাননীয় আমার সহকর্মী বৃন্দ, এখানে উপস্থিত প্রতিনিধিগণ, আজকের দিনে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি এটাও কিন্তু অতি একটা অত্যাবশ্যক বিষয়। কারণ আজকের দুনিয়ায় জ্ঞানী সে নন যিনি রোজগার করেন, জ্ঞানী সেই ব্যক্তি যিনি নিজের অর্থকে সঠিকভাবে পরিচালনা করতে জানেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ ভারত অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হলেও অনেক গ্রামীণ মানুষ এখনো তার আর্থিক ব্যবস্থা পরিচালনা এবং সঞ্চয়ের সঠিক নির্দেশিকা কিংবা সঠিক নির্দেশিকার অভাব এবং বিভিন্নভাবে আর্থিক দিক থেকে প্রতারণার ফাঁদও পা দিচ্ছে। ফলে রোজগারের অর্থ তাদের অনেক অর্থ সময়ে সময়ে তাদের অপচয় হচ্ছে। বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছেন বা আর্থিক সঞ্চয় বা আর্থিক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে আমরা দেখি যে গ্রামীণ জীবনের ক্ষেত্রে গ্রামীণ মানুষ তীব্র সামাজিক চাপে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বাড়ির বিয়ে পরিচালনার ক্ষেত্রে কিংবা বিভিন্ন মন্দির কিংবা ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে সাধ্যের বাইরে গিয়ে অতিরিক্ত খরচ করেন এবং সঞ্চয় না রেখে তারা তৎক্ষণাৎ সেখানে ব্যয় করেন। কখনো কখনো উচ্চ সুদে বিভিন্ন জনের কাছ থেকে তারা ঋণ নেন, বড় লোন নিয়ে থাকেন। স্থানীয় আত্মীয় স্বজন, মামা, কাকা, দাদা এই ধরনের তাদের কাছ থেকে ধার নিয়ে থাকেন। তারপর ইএমআই বা সুদের বোঝা
পারেন না, পরে সেই জন্য আর্থিক সংকটের মধ্যে তারা পড়ে থাকেন। গ্রামীণ অঞ্চলের মানুষ সাধারণত আমরা দেখি একটা নতুন চাকরি পেলেই প্রথম যেই কাজটা করে ঘরের মধ্যে হাত দেয়, একটা ভালো ঘর চাই। তার জন্য যেটা করে তার সাধ্যের বাইরে গিয়ে লোন নেওয়া বা কিস্তিতে টিভি কেনা, কিস্তিতে ফ্রিজ নেওয়া, যা আয় করে তার চেয়ে বেশি সেখানে খরচ করতে আমরা তাদেরকে দেখি। যখন রিটার্ন করার কিংবা সেই টাকা পরিশোধ করার সময় আসে তখন বিভিন্ন সমস্যায় তাদেরকে, সঠিক পরিকল্পনার অভাবে তাদেরকে আমরা সমস্যায় পড়তে দেখি। যখন সমস্যায় পড়ে তখন পরিবারের যে অন্যান্য যে স্থায়ী সম্পদ, সেই স্থায়ী সম্পদ তারা বিক্রি হতে বাধ্য হয় এবং এই স্থায়ী সম্পদ বিক্রি করে তাদেরকে আমরা নিঃস্ব হতেও কিন্তু আমরা গ্রামীণ অঞ্চলের মানুষদের আমরা দেখি। যে টাকা রোজগার করেন তার কোনো আর্থিক কোনো পরিকল্পনা থাকে না, কিংবা সারা বছরে তার কাছে কোনো বাজেট থাকে না, কিন্তু সারা মাসে কত টাকা রোজগার করে আর কত টাকা তাকে ব্যয় করতে হবে তারও কিন্তু গ্রামীণ মানুষের ক্ষেত্রে আমরা কোন ধরনের বাজেট অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। সুতরাং মাসিক আয় যা করেন তার চাইতে তারা ব্যয় বেশি করেন। পরবর্তী সময়ে যে সঞ্চয় কাজে কত জরুরি তার গুরুত্ব অনেকেই বুঝতে চেষ্টা করেন না। সে কারণে আমরা দেখি হঠাৎ পরিবারে এমন এমন দুর্ঘটনা ঘটে, ফলে সেই দুর্ঘটনার সময় সে কিন্তু আর্থিক যে চাপ, সেই বোঝা সেটা কিন্তু নিতে পারে না। এই ধরনের সচেতনতার অভাবও আমরা দেখি। এছাড়া কতগুলো প্রলোভনের মধ্যে পড়ে দ্রুত মুনাফা অর্জনের ক্ষেত্রেও সেখানে কি ধরনের ব্যবসায় অংশগ্রহণ করলে তার সঠিক মুনাফা পাবে, কারণ কিংবা সেই ধরনের সঠিক ব্যবসা বাণিজ্য বা কোনো কাজ নেওয়ার ক্ষেত্রে অনেক সময় নিজের বুদ্ধিমত্তা খরচ না করে শুধুমাত্র বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর কথা শুনেই সেখানে কোনো না কোনো কাজে হাত দেয়, সেখানে পুঁজি লাগায় এবং পরবর্তী সময়ে সেখানে ব্যর্থ হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেও কিন্তু আমরা গ্রামীণ মানুষদের ক্ষেত্রে আমরা দেখি। বিভিন্নভাবে প্রতারিত হয়, বিভিন্ন ধরনের ফোন, হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদির মাধ্যমে প্রতারিত হতে দেখি। বিভিন্ন ভুয়ো সরকারি স্কিম কিংবা প্রলোভন তাদের মোবাইলের মধ্যে আসে, যে আপনি এই পুরস্কার জিতে গেছেন কিংবা আপনি এত টাকা ইনভেস্ট করলে আপনি এত টাকা পাবেন, ডিউ টু আপনার এই আছে। সুতরাং আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি দেবেন, ফলে আপনি 50,000 টাকা জিতে যাবেন। সেই ওটিপি দিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হতো আমরা দেখেছি। আমার বিধানসভাতে এরকম চেন্নাইতে ট্রিটমেন্ট করতে গেছে, যার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে তাকেও সেই প্রতারণার শিকার একজন নয় একাধিক জন হয়েছে। সচেতনতার অভাব, ওটিপি চেয়েছে, ওটিপি দিয়েছে, যে চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালোরে গেছে সেই চিকিৎসার টাকা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তো সেরকম এই মাধ্যমে গ্রামের মানুষ প্রতারিত হন। বিভিন্ন উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি আসে, চিট ফান্ডের শিকার হন। আমাদের রাজ্যে বিগত সরকারের আমলে আমরা দেখি রোজ বিলের আওতায় রাজ্যের অধিকাংশ মানুষ এই প্রতারণার শিকার হয়েছে। ভুয়ো ঋণদাতার সংখ্যা গ্রামে গঞ্জে অনেক, যারা বড় সুদের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তী সময়ে সেই ঋণ পরিশোধ না করতে পেরে তার কাছ থেকে জমি লিখিয়ে নেওয়া কিংবা একটা সম্পদ তার কাছ থেকে আদায় করে নেওয়া, এইভাবেও তারা সেখানে প্রতারিত হচ্ছে ইত্যাদি বিভিন্ন ভাবে আমরা যারা গ্রামে গঞ্জে থাকি
সেই জমি হোক, পণ্য হোক, কিংবা ভুয়ো এনজিওর মাধ্যমে হোক, বিভিন্ন সাবসিডি স্কিমে হোক, সবচেয়ে বেশি যারা প্রতারিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রামে গঞ্জের মানুষ। আমরা যারা আজকে পঞ্চায়েত প্রতিনিধিরা এখানে বসে আছি, আমরা জানি যে আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা গ্রামের মানুষদের কাছে সবচেয়ে বড় ঘনিষ্ঠ মানুষ হচ্ছে আমরা, যারা পঞ্চায়েত স্তরে আমরা প্রতিনিধিত্ব করছি। তাই আমাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের গ্রামে ফিরে গিয়ে আমাদের মানুষকে আমাদের শেখাতে হবে কিভাবে ব্যাংকিং সেবা ব্যবহার করতে হয়, কিভাবে প্রতারণা থেকে বাঁচতে হয়, কিভাবে আমাদের সরকার প্রদত্ত যে আর্থিক প্রকল্পগুলো আছে তার সুবিধাগুলো কিভাবে নিতে হয়, এইগুলো আমাদের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমাদেরকে গ্রামে গঞ্জে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আরো বেশি করে আমাদেরকে সেই জায়গায় কার্যকরী ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকার ও দারিদ্র প্রান্তিক মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। সেই বিষয়ে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে সচেতন তাদেরকে করতে হবে। অনেকেই সেই প্রকল্পগুলো সম্পর্কে জানেন না, যে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত করা। আমাদের সেই প্রধানমন্ত্রী জন যোজনা, যার মাধ্যমে প্রত্যেক পরিবারকে ব্যাংকের সাথে যুক্ত করার চেষ্টা হচ্ছে। মুদ্রা যোজনা এবং স্টার্ট আপ ইন্ডিয়া, যা ছোট ব্যবসায়ী এবং মহিলা উদ্যোক্তাদের সারা ভারতবর্ষে শক্তি যোগাচ্ছে। জীবন জ্যোতি বীমা যোজনা, সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা, যা দরিদ্র পরিবারকে দিয়েছে আর্থিক নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে। কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, যা কৃষকদের আত্মনির্ভর করছে, এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যা সরকারি সহায়তাকে স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সুতরাং এই সমস্ত যে আমাদের প্রকল্প, সেই প্রকল্পের উদ্দেশ্য একটাই, দেশের দরিদ্র মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত এবং স্বনির্ভর করে গড়ে তোলা। কিন্তু আমাদের এই লক্ষ্য যদি আমরা বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়িত করতে হলে তার সবচেয়ে বড় ভূমিকা, আমি যেরকম বললাম, আমাদেরকে নিতে হবে। আমরা যারা গ্রামের জনপ্রতিনিধি, পঞ্চায়েতের যারা আমরা চালিকা শক্তি, আমাদেরই প্রত্যেকের দায়িত্ব এই আর্থিক সচেতনতার আলো যাতে প্রতিটি ঘরে পৌঁছায় এবং প্রতিটি ঘরে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। তাই আমি বিশ্বাস করি, যদি প্রতিটি গ্রামবাসী ব্যাংকের সাথে যুক্ত হয়, যদি প্রতিটি কৃষক নিজের বীমা ও পেনশন সম্পর্কে জানে, তবে সেদিন আমাদের গ্রাম সত্যিকার অর্থে আমাদের যেটা লক্ষ্য, আর্থিকভাবে সুরক্ষিত হবে এবং আমাদের ভারত আত্মনির্ভর হবে। আজ আমি এখানে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের আমি আহ্বান জানাবো, সেটি আমাদের 2 দিন ব্যাপী আমাদের যে প্রশিক্ষণ দেবেন, সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আপনারা নিজস্ব পঞ্চায়েত এলাকায় এই ধরনের একটি করে আর্থিক সচেতনতা শিবির আয়োজন করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, যেন গ্রামের মানুষ প্রতারণা থেকে বাঁচে, বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হয় এবং সরকারের আমাদের প্রতিটি যে সরকারি প্রকল্প আছে, সেই প্রকল্পের যাতে সুফল প্রত্যেকটা গ্রামীণ মানুষ পান। কেননা আমাদের লক্ষ্য, আমরা সবাই জানি, আমাদের লক্ষ্য হচ্ছে সচেতন গ্রাম,
সুরক্ষিত গ্রাম এবং সমৃদ্ধ ভারত। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ চাই এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের হবে গ্রামীণ স্তরের মানুষের প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি। আমাদের সরকারের লক্ষ্য প্রতিটি গ্রাম হবে আর্থিকভাবে স্বনির্ভর এবং এই লক্ষ্যে আমাদের পঞ্চায়েতকে হতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সেন্টার, যেখানে মানুষ শুধুমাত্র ভোট দিতে নয়, অর্থনৈতিক উন্নয়নের জ্ঞান অর্জনও যাতে আমাদের এই পঞ্চায়েত থেকে নিতে পারে। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতকে সেই দিশায় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আশা করি আমাদের যে গ্রামীণ স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ অন্তিম শ্রেণীর মানুষদের উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, যে লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সরকার, যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের সরকার কাজ করছে, সেটা গ্রামীণ স্তরে পৌঁছানোর সবচেয়ে বড় সূত্রধার হচ্ছে এখানে আমরা যারা উপস্থিত আছি। তো সুতরাং আমরা এই প্রশিক্ষণের পর নতুন বিষয় হলো এই বিষয়েও আমরা উদ্যোগ গ্রহণ করবো, এই বিষয়ে আমরা সক্রিয় হবে। আমি মনে করি সেটা শুধুমাত্র গ্রামীণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেই নয়, আমরাও এখানে যারা বসে আছি আর্থিক দিক থেকে আমাদেরও জীবনে একটা বড় পরিবর্তন আমাদের এই দুদিনের প্রশিক্ষণ আনবে, এই আশা রাখছি এবং আশা করি আপনারা এই প্রশিক্ষণের যে মূল লক্ষ্য, উদ্দেশ্য, অর্থ সেটা বাস্তবায়ন করবেন নিজের নিজের পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েত এলাকার মানুষদের জন্য। এই আশা এবং এই বিশ্বাস আপনাদের উপর রেখে এবং সেবির প্রতিনিধিদের এবং ভারত সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আজকের উদ্বোধনী প্রশিক্ষণের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি অনুরোধ করব শ্রীমতী দীপ্তি আগরওয়াল মহাশয়াকে এসে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। आप सबको मेरा बहुत बहुत नमस्कार। मैं सेबी की तरफ से सबसे पहले माननीय मंत्री पंचायती राज श्री किशोर वर्मन जी और ऑनरेबल एमएलए श्री प्रमोद जी का तहे दिल से धन्यवाद करना चाहती हूँ, क्योंकि आपने अपना कीमती समय यहाँ पर निकाला है और हमारा प्रोत्साहन बढ़ाया है यहाँ पे, और इसकी वजह से हम लोग बहुत ही एंथुसियाज्म के साथ इस प्रोग्राम को कंडक्ट करवा पाए हैं। मैं त्रिपुरा के एमओ मिनिस्ट्री ऑफ पंचायती राज के ऑफिशियल्स का भी धन्यवाद करना चाहती हूँ। प्रसून जी, एडिशनल सेक्रेटरी साहब जो यहाँ पर उपस्थित नहीं है, पर हमारा टाइम से टाइम टू टाइम मार्गदर्शन भी करते रहे हैं और हमारे को सपोर्ट प्रोवाइड किया है। तो मैं आप लोगों का भी बहुत बहुत धन्यवाद करती हूँ, क्योंकि आपकी वजह से हम ये फाइनेंशियल लिटरेसी प्रोग्राम यहाँ पे कंडक्ट करवा पाए हैं और आप सभी ब्लॉक लेवल रिप्रेजेंटेटिव्स यहाँ पे उपस्थित हो पाए हैं ताकि हम इस प्रोग्राम को अच्छे से कंडक्ट कर सकें। And last but not the least, I would like to thank our Executive Director, Sri Srinil Kadan ji. So you have been a pillar of strength for us, and with his support only we are able to take this program forward. So thank you very much everyone, and I hope you participate well in this program, make the most out of it. So looking forward to next 2 days with you. Thank you.